আমি শ্রমিকের রূপম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমি একটা নতুন কবুতর আনছি, ওটা আপনাদেরকে দেখাবো। এ দেখেন বাইরে জল ছাড়ছে, এরা স্নান করতেছে। সপ্তাহে মনে করেন আমি 2 দিন এদিকে ছাড়ি স্নান করার জন্য, যদি স্বাস্থ্য ভালো থাকে। আর এই পাশে আমাদের ফেন্সিগুলো কিন্তু ছাড়া হয়, ওদেরকেও 2 দিন ছাড়া হয়, ওখানে স্নান করে যায়। তার জন্য এই গরমে না স্নান করলে কবুতর ঠিক থাকবে না, আর স্নান করলে তো ভালোই হবে ক্ষেত্রে। আর এদেরকে বড় ভাষায় দেওয়ার কারণ কি, এদের এই পুরো এই সেট আপটা, এই যে জ্যাকোবেন, এটা আমি সেট আপটা অন্য জায়গায় দেওয়ার চিন্তা ভাবনা আছে। এই যে এখানে এই জায়গাটায় দেওয়ার চিন্তা ভাবনা আছে, নাইলে ওই ঘরে, কারণ এখানে নতুন বসবে, খাঁচা বসবে। এখানে নতুন একটা সেট আপ তৈরি করার কথা আগে বলছিলাম যে আমি তৈরি করতে দিচ্ছি, ওটা এখানে বসাবো। হয়তো এটা উপরে বসতে পারে, সেট আপটা উপরে এটা আমি দিতে পারি, খাঁচাটা ঠিক নেই, অনেক বড় স্পেস পাইছে। আর এই পাশে আমার ইয়েটা আপনাদেরকে দেখাই, যেটা আমি কিনেছি, সাদা রঙের সিরাজি। এটা পাওয়া যায় না, আমার দেখা আমাদের পছন্দ হয়ে গেছে, তার জন্য নিয়েছি। একটু হালকা মিসমার্ক কিনেছি, তাছাড়া কিছু নাই। পায়ের মোজা কিন্তু অনেক সুন্দর, বড় আছে, দেখতে পাচ্ছেন, পুরো রানিং আছে। আর এখানে সিলভারটা দিয়েছি, দেখি রেজাল্ট কী হয়, কী রকমের বাচ্চা বের হয়। আর এই পাশে এরা কয়েকদিনের মধ্যে এরাও ডিম দিয়ে দেবে। এই জোড়াটা ব্রিডিং করতেছে। আর আপনাদের একটা জিনিস বলি, কবিতর বা পাখি মল্টিং টাইমের সময় আপনারা জিন ইউজ করতে পারেন, এটা খুব ভালো। আমি কিন্তু পাখির কিন্তু আমার মল্টিং আছে কোকাটেলের, দেখতে পাচ্ছেন মাথার পশম একদমই নাই, তার জন্য আমি জিন ইউজ করতেছি। এটা খুবই ভালো, পাখি বা কবুতর যে কোনো এইটাই ইউজ করতে মল্টিং টাইমে। আর এদের তো বাচ্চাটা প্রায় বড় হয়েছে। এখন পক্স এত কম, সেটার কারণ হচ্ছে আমি পক্সগার্ড ইউজ করছি। পক্সগার্ড হচ্ছে একটা মেডিসিন, ওটা কিনতে পারেন 50 টাকা থেকে 60 টাকার মধ্যে। ওটা খুবই ভালো, ওটা জলের মধ্যে মিক্সড করে কবুতরকে খাবেন। কবুতরের বাচ্চা যদি খায় না, বাচ্চার পক্সটা শুকায় পড়ে যাবে, খুবই ভালো। এই দেখতে পাচ্ছেন এই জোড়াটা ডিম দিবে, এটা নতুন পেয়ার। এইটারও সেট আপ আসতেছে, যেটা আমি সেট আপ করবো ওটার মধ্যে এই পেয়ারটারে আমি দিব, এটারও পেয়ার দেওয়া হবে। আর বাইরে আর একটা খাঁচা দেখাই, র্যাকটা। এই যে এখানে যে র্যাকটা দেখতে পাচ্ছেন, এটা ওই ঘরে যাবে। এখানে না, এটা এইখানে থাকবে, এই যে গাছে এই জায়গাটা থাকবে, গাছগুলোকে এইখানে দিব, এই জায়গাটায় দিব। এই দুইটা থাকবে গিরিবাস, আর নিচে 2 থাকবে হইলে আপনার ঘিয়াচন্ডি। এটা হচ্ছে মূলত সেট আপ, এটা রেস করার জন্য আর কি করবো। আর নিচেগুলো আমার ঘিয়াচন্ডি কম আছে, তার জন্য ঘিয়াচন্ডির সেট আপটা আমি করতে চাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বাইরের ইয়া। আর এই সময় কোনো ডিম নাই অতটা ওই ঘরে, সামনের সিজনে মনে করেন সব ভরে যাবে এই ঘর। আজকে এতটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।